হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো এখানে আমি বিকেলবেলা আর কি ঘুম দিয়ে উঠে গেছি 5টার সময়। আর এখানে দেখো বাইরে কিছু জামা প্যান্ট রয়েছে, উঠায় নিয়ে আসবো। আর এখানে তো অনেক গরম পড়ছে, কি বলবো আর তোমাদেরকে। আর আমার তো অনেক ঠান্ডা লাগছে আর জ্বরও হয়েছিল। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছে এসে এখনই ওষুধ খাই আর কি। মানে একটু ভালো হয়েছে শরীরটা। আর দেখো এখানে আওয়াজটা মানে শুনেই জানা যাচ্ছে যে আমার ঠান্ডা লাগছে করে। আর এখানে দেখো জামা প্যান্টগুলো উঠায় নিয়ে এসেছি। আর এখানে দেখো আমি বড় এক গাবলা আচার বানাইছি আর কি। মানে এইটুক বানাইছি, আরও বানাইছি আচার। আর এখন দেখো চলে এসেছি বাইরে সোজা। এখন গাছে একটু জল দিয়ে দেবো আর কি। কেননা গরমের দিন গাছে একটু জল দিলে একটু ভালো হয়, নাহলে আর কি গাছগুলো শুকায় যায়। কি বলবো আর তোমাকে, মানে একা একা ঘরে থাকে আর কিছু মানে কি করব কি করব না, গরমের ভিতরে আর কিছু ভালোই লাগে না আমার। আর এখানে দেখো গাছে জল দেওয়া হয়ে গেল আমার। আর এখানে একটা টব রয়েছে ঘরে আর কি, তাই ভাবলাম পাশে মানে একটা শো গাছ, মানে শো গাছ আর কি গাছ বলে আমি জানি না অত। আর গাছপালার নাম আমি অত কিছু জানি না। আর বাকি গাছপালা আমার কাছে অনেক ভালো লাগে, কি বলবো আর তোমাদেরকে। আর এখানে দেখো গাছটা আমি আর কি টপের ভিতরে মাটি দিয়ে উঠায় নিয়ে এসেছি আর কি। গাছটা এখানে টপের ভিতরে কি দিয়ে দিলাম, লাগাচ্ছি। গাছটা দেখো কত সুন্দর দেখাচ্ছে গাছটা আর কি। আর হচ্ছে আনিস তো শুয়ে রয়েছে সেই পাখে আর কি, মানে সেই ফাঁকে আর কি। তোমরা তো জানোই আমি অত ভালো কথা বলতে জানি না। আনিস শুয়ে রয়েছে আর কি, সেই ফাঁকে আর কি গাছটা একটু লাগাই নিলাম। দেখো একটু জল দিয়ে দেবো আর কি গাছের গোড়ায়। ভালোই দেখাচ্ছে আর কি। আর মানে গাছটা ঘরের ভিতরে যদি জানলার পাশে কোথাও আমি দরজার পাশে রাখলে কিন্তু ভালোই দেখা যায়। আর এইখানে দেখো আমি একটু ওআরএসের জল গুলে নিচ্ছি, খাবো আর কি। গরমের দিনে একটু ওআরএসের জল খাওয়া ভালো। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার নিজেই বলছে যে মানে তুমি একটু ওআরএসের জল টল খাও, তাহলে ভালো লাগবে শরীরটা আর কি। তার জন্য একটি মানে দিনে 3 প্যাকেট 4 প্যাকেট করে ওআরএসের জল খাচ্ছি পুরা, মানে একটু পরে পরে খাচ্ছি। আর এখন দেখো গ্লাসটা ধুয়ে রেখে দেবো। আর সোজা চলে আসি মুখটা ধোয়ার জন্য, কেননা মাথার অবস্থা একটু ভালো না, মুখের অবস্থা ভালো না। সেই সকালেই স্নান করছি আর ধোয়া হয়নি। আর দেখো এখানে ড্রেস ট্রেস চেঞ্জ করে পুরো মুখটুক ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধ্যা দিতে। এখন এই সন্ধ্যাটা দিয়ে নেব। আর মানে হাপুর সাথে কথা বলতেছি, মানে সোনুর মেসি মিসের সাথে কথা বলছি, মিস আইসে। তাই আর কি আমাদের মাইয়েই হয় পাশের আর কি। তা ওর সাথে কথা বলতেছি, সন্ধ্যাটা দিচ্ছি আর কি। আর দেখো মানে শুনু পাপা তো ঘুমায় রয়েছে, আজকে টিউশনে যায় মানে একটু পরেই ঘুমায় পড়ছিল, কি বলবো আর। যাই দেখি যে শুনু পাপা ঘুমায় রয়েছে, তাই জেঠিমা বলতেছে একটু পরেই ঘুমায় পড়ছে, তাই আমি শুয়াই দিছি আর কি। ভাবলাম একটু পরে ফোন করবানি, নিয়ে যায় এনে এসে। তার আগে আর কি পৌঁছাই গেছি আর কি আনিস পাপারে আনতে। আর এইখানে দেখো আমি সব জায়গায় আর কি কিচেনে সব বেডরুমে আর কি সব জায়গায় আর কি দেখাই, মানে ভালোই লাগে আর কি সন্ধ্যাবেলা একটু সব জায়গায় ঘুরাই টুরাইতে। আর আমি সব দিন ধূপ দিই। আজকে আবার ধূপটা মানে নারকেলের খোসা খতম হয়ে গেছে, তার জন্য ভাবলাম আজকে ধূপকাঠি দিই আর কি। আর এইখানে দেখো হাপুর সাথে একটু কথা বলতেছি। বলে ভাই এরকম শুয়ে পড়ছিল কাকিমা, আমি বলছি ঠিক আছে না, ভালো হয়েছে শোয়াই দিছিলা। আর হচ্ছে আমি হচ্ছে ঠান্ডা লাগছে বলতেছি, ডক্টরের কাছে গেছিলাম। মানে কেউ যদি একটু ঘরে আসে মানে মনের কথা একটু বলাই যায়, ভালোই লাগে আর কি। আর আমার তো চা খাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর হাপু আইছিল, ও চলে গেছে ঘরে। আনিস মামা তো শুয়ে ছিল আর কি, দেখছি পর্দা উঁচু করে দেখছি মামা করতেছিল, আবার শুয়ে পড়ছে। তাই ভাবলাম সেই ফাঁকে একটু চাই খাইনি অল্প করে। আর এখানে দেখো চলে আইছি রান্নাঘরে চা খাওয়ার জন্য, ভাবতেছি একটু লাল চাই খাই। কেননা গলাটা মানে একটু কিরকম রয়েছে, একটু লাল চা খালি একটু ভালোই লাগবে। আর মাথা ব্যথা হচ্ছে একটু, ওর জন্য একটু আদা দিয়ে আর কি লাল চা করলাম আর কি। আর এখানে দেখো চা নিয়ে চলে এসেছি, মানে চাটা দেখলেই আমার খুশি হয় মনটা, আর কি বলবো। আর এখানে দেখো ডালের বড়া আছে, চা দিয়ে খাচ্ছি। আর মা ওরা আসবে বলতিছে আর কি, দেখি কোন সময় আসে মা ওরা। আর এখানে দেখো মা ওরা তো চলে এসে, আমার এত খুশি লাগতেছে কি বলবো। আর এখানে আনিস পাপার জন্য আম নিয়ে এসে আম খাচ্ছে, আর মা খাচ্ছে চা বিস্কুট। আর মানে কি বলবো, অনেক খুশি লাগতেছে মনটা। আর এখানে দেখো বাবা মোবাইল দেখতেছে, মা আর কি মাঠে আলু কাটতেছে। আর এইখানে দেখো শুনু পাপা তো বসে নিয়ে নিয়ে খেলতেছে। এইখানে দেখো আনিসের পাপাও চলে এসেছে আইসক্রিম নিয়ে আর কি। দেখো আনিস তো অনেক খুশি হয়ে গেছে, কি বলবো। মাম্মামরে দিবি না, দিবি না? গলে যায় দাদি আবার যে দিচ্ছে। নে নে নে
এইখানে দেখো মা বাবা সবাই মিলে আমরা আর কি আইসক্রিম খাচ্ছি, মনটা খুশি লাগতেছে। আর হঠাৎ করে মারা কেন আইছে জানো না, আমার শরীর খারাপ জ্বর হয়েছে তাই আমার দেখতে আইছে আর কি। আর এখানে দেখো ভাত টাত রান্না করা হয়ে গেলো, মাশরুম বানাইছে, মাটে আলুর তরকারি আছে, আছে বেগুন ভাজি, মানে সবাই মিলে খাচ্ছি আর কি, মন অনেক খুশি লাগতেছে। তার মধ্যে আর কি মনটা একটু খারাপ হয়ে গেল, বাবা আর কি বলতেছে বাড়ি চলে যাব, থাকবো না আর কি, তাই বলতেছে আর কি। আর দেখো বলে যে তোর শরীর তো ভালো হয়ে গেছে, থাকে কি করব, তাই ঘরেই চলে যায়, আর বেশি দূর নাই, ধারে কাছেই আর কি, তাই আর কি চলে যাচ্ছে। তাই আনিস বাবা বলছে না আমি যাব, তাই আনিস বাবার বলছে থাক বাবা এখন যাস না, রাত্রির বেলা যাই তুই কি করবি, কালকে সকালে আর কি নিয়ে যাব তোরে। আর এখানে দেখো আনিস পাপার অনেক বুঝানোর পরে আনিস পাপা একটু ঠান্ডা হয়েছে, ফোন দেখতেছে আর কি, ওর পাপা ওরে খাওয়াচ্ছে। আর এখানে দেখো আমি আর কি আচার বানাইছিলাম, ওই আচারটা আর কি ডাব্বায় আর কি রেখে দিচ্ছি ভরে আর কি। আর কালকে তো শুক্রবার ধরবো না আর কি, বুনুরে বলছি বুনু তুই একটু রোদ্দুরে দিয়ে দিস আচারটা। আর এখানে দেখো মা দুধ নিয়ে আইছিল শুনু পাপার জন্য, গরম বসাই দিছি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।